নিজেদের সামরিক শক্তিকে ঢেলে সাজাচ্ছে চীন। নতুন করে সামরিক বাহিনীর এই পুনর্গঠন উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। চীনের সেনাবাহিনীর পুনর্গঠনের বিষয়টিকে তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় শুদ্ধি হিসেবে তুলে ধরা হয়েছে। সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সরিয়ে দেওয়া বা বরখাস্ত করা হয়েছে। বেশিরভাগ পরিবর্তন এসেছে সশস্ত্র বাহিনীর রকেট ফোর্সের মধ্যে। সামরিক বাহিনীর পুনর্গঠন নিয়ে চীনের প্রেসিডেন্ট বলেছেন, সেনাবাহিনীর ভেতরে অনেক সমস্যা গেড়ে বসেছিল, তাই সেখানে পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছিল। গত এপ্রিল মাসে চীনের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করেন তিনি। এক দশকের মধ্যে চীনের সেনাবাহিনীতে এত বড় পরিবর্তন করা হয়নি। এ ব্যাপারে সাম্প্রতিক একটি সামরিক সম্মেলনে মুখ খুলেছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের, বিশেষ করে জ্যেষ্ঠ স্তরের কর্মীদের মর্যাদা একপাশে সরিয়ে রেখে তাঁদের ত্রুটিগুলো স্বীকার করার সাহস থাকতে হবে। তাদের চিন্তার মূলে থাকা সমস্যাগুলো সমাধান করতে হবে, যাতে পরবর্তীতে এমন কিছু না ঘটে। চীনের সামরিক শক্তি বৃদ্ধির সরাসরি উত্তাপ টের পাচ্ছে তাইওয়ান। চীন ও তাইওয়ানের আঞ্চলিক সমস্যা নতুন কিছু নয়। তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম মনে করে, অন্যদিকে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। তারই ধারাবাহিকতায় দেশটি ৮ বছর ধরে স্বশাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়ে চলছে। গত মাসে তাইওয়ানের সরকার গঠনের পর থেকে চীনের সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতার প্রদর্শন আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে ২ দিনের সামরিক মহড়াও চালিয়েছে চীন। এদিকে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না। ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রণালীকে ঘিরে মুখোমুখি হয়েছে ওয়াশিংটন ও বেইজিং। সম্প্রতি বেইজিংয়ের সঙ্গে ম্যানিলার উত্তেজনা নিয়ে বেইজিংয়ের প্রতি অভিযোগ করে ওয়াশিংটন বলেছে, আগ্রাসী আচরণ করে আঞ্চলিক শান্তি নষ্ট করছে তারা। অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে ওয়াশিংটনকে এশিয়া অঞ্চলে নাক গলানোর অভিযোগ করা হয়েছে। গত মে মাসে চীনের নতুন ও অত্যন্ত উন্নত রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি যুদ্ধ বিমানবাহী রণতরী যুক্ত করা দেশ হল চীন। বিশ্লেষকরা মনে করছেন, চীনের সামরিক বাহিনী পুনর্গঠনের পেছনে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতাও একটি উল্লেখযোগ্য কারণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনেক বছর ধরেই ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে। বেইজিং চায় এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে এবং এ কারণেই তারা সেনাবাহিনী পুনর্গঠন করছে।